গাইস, আমি রূপম, তোমাদের আবার একটা নতুন ভিডিও নিয়ে চলে আসলাম। তো আজ যাচ্ছি দুর্গা মাকে আনতে। তো দেখতে পাচ্ছ পিছন দিকে যে গাড়ি দাঁড়িয়ে আছে, এই গাড়িতে করে যাবো মাকে আনতে। আর একটা গাড়ি তোমার হচ্ছে ওই যেখান থেকে ঠাকুর নেবো ওখানেই আছে। তো দুটো গাড়িতে করে যাবো। তো চলো যাওয়া যাক। তো গাড়ি কিন্তু ছেড়ে দিয়েছে, চলো যাওয়া যাক মাকে আনার জন্য। তো এসে দেখতে পেলাম একটা প্রতিমাকে গাড়িতে তোলা হচ্ছে নিয়ে যাওয়ার জন্য। তো চলো ভেতর দিকে ঢুকি। তো ঢুকেই দেখতে পেলাম প্রচুর প্রতিমা আছে, এখন ওইগুলো নিয়ে যায়নি, তো একে একে নিয়ে যাবে। কারণ পুজোর সামনে এসেই গেছে। দেখতে পাচ্ছ কত সুন্দর হাতের কাজ, এই হচ্ছে পটুটার। তো আমাদের ঠাকুর, এই যে দেখতে পাচ্ছ কাকুটা কাজ হচ্ছে, এই যে কাজ হচ্ছে চলছে ঠাকুরটা, এই ঠাকুরটা কিন্তু আমাদের ঠাকুর, আমাদের পুজো মণ্ডপের ঠাকুর। তো এখনও কাজ হচ্ছে, মহিষাসুরের চোখ ফোকগুলো সব কাছে সেগুলোর উপরে কাজ হচ্ছে। আর এই দেখো গণেশ ঠাকুরের লাইন এই সাইডে, এই সাইডে তোমার এই সাইডেও গণেশ ঠাকুরের লাইন, পুরো গণেশ ঠাকুর লক্ষ্মী ঠাকুর দিয়ে ভর্তি। আর এই দেখো এতগুলো ঠাকুরের মাঝখানে দেখো কত সুন্দর একটা কিউট ছোট্ট বাচ্চা দুর্গা ঠাকুর তৈরি করেছে। তো আমরা যেখানে ঠাকুর আনতে এসেছি জায়গাটার নাম হচ্ছে 9 নম্বর। তো দেখো 9 নম্বরে যে প্যান্ডেলটা করেছে মায়াপুরের যে ইস্কন মন্দির, সেই থিমের উপরে প্যান্ডেলটা হয়েছে, কত সুন্দর দেখাচ্ছে প্যান্ডেলটা। তো আর এই যে দেখো প্যান্ডেলের ভেতরে যে ঠাকুর দেখতে পাচ্ছ, ঠাকুর কিন্তু প্রত্যেক বছর প্যান্ডেলের ভেতরে ঠাকুর করে, পুরো মাটির শ্বাস, একটাও কিন্তু কাপড় বা অন্য কিছু নেই, পুরোটাই মাটির শ্বাস। দেখো কত সুন্দর। তো এবার আমাদের ঠাকুরটা বের করা হবে, তাই নিয়ে আলোচনা হচ্ছে কীভাবে ঠাকুরটা বের করা যায়। তো তোমরা দেখতে পাচ্ছ ঠাকুরের কাঠামো নিজে বাঁশ দিয়ে দড়ি দিয়ে ভালোভাবে বেঁধে কিন্তু ঠাকুরটাকে টেনে টেনে বাইরে বের করা হচ্ছে। এটা কিন্তু খুব সাবধানের সাথে কাজটা করতে হচ্ছে, না হলে কিন্তু একটু 19-20 হলে কিন্তু ঠাকুরের আঙুল টাঙুলগুলো ভেঙে যাওয়ার সম্ভাবনা থাকে। তো দুর্গামাকে বাইরে সবাই মিলে বের করে এনে ফাইনালি সবাই মিলে ধরে ভ্যানের উপর তুলে দিলাম। তোমরা দেখতে পাচ্ছ ভ্যানের উপর তোলা কিন্তু কমপ্লিট। এবার দুর্গামাকে নিয়ে তোমরা চলে যাবো। তো ভ্যানের উপর তুলে দিয়ে দুর্গামাকে নিয়ে এবার বেরিয়ে পড়লাম আমাদের পুজো মণ্ডপের দিকে যাওয়ার জন্য। চলো যাওয়া যাক। তো ফাইনালি দুর্গামাকে নিয়ে চলে এলাম পুজো মণ্ডপের ধারে। তো এসে বর্ষা শুরু হয়ে গেছে, তাই সবাই মিলে দুর্গামাকে ঢাকার চেষ্টা করছে যাতে ভিজে না যায়। তো ঢাকতে ঢাকতে বর্ষা শেষ হয়ে গেছে, তাই সবাই মিলে বললো যে মাকে এবার প্যান্ডেলের মধ্যে ঢুকিয়ে নেই। তো দেখতে পাচ্ছ আস্তে আস্তে সাবধানের সাথে মাকে ধরে ভ্যান থেকে নিচে নামানো হলো। তো তারপর প্যান্ডেলের মধ্যে ঢোকানো হচ্ছে। প্যান্ডেলের মধ্যে ঢুকিয়ে এবার দেখো স্টেজে তোলা হচ্ছে, স্টেজে তুলে এবার ডিরেকশন দেওয়া হচ্ছে যে মাকে কীভাবে কোন সাইডে বেশি বিখে গেছে বা কোন সাইডে বেশি বিকবে বা কীভাবে রাখলে ভালোভাবে সোজা হবে। তো ভিডিওটা তোমাদের কেমন লেগেছে কমেন্টটা অবশ্যই জানাবে, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে এবং লাইক করবে। তো দেখা হচ্ছে পরের ভিডিওতে, টাটা।